हम आपके लिए वीडियो बना रहे थे और उधर से उस छत से एक भैया मज़ा ले रहे हैं कि क्या बना रहे हैं, क्या कर रहे हैं पागल की तरह। সো ওয়েলকাম গাইস, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে এলাম চ্যানেলে। তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি একটা স্পাই ক্যামেরা। হ্যাঁ, সত্যি স্পাই ক্যামেরা খুবই ছোট এবং খুবই মানে অসাধারণ ক্যামেরা, যেটার মধ্যে মানে ভিডিও এইচডি ভিডিও রেকর্ড হয় প্লাস অডিও রেকর্ড হয় এবং এবং মানে ক্যামেরাটা এমন একটা জায়গায় প্লেস করা যে দেখে বোঝাও যাবে না যে সেটা ক্যামেরা। সত্যি এই ক্যামেরাটা আমাদের রিপোর্টার ভাইরা ইউজ করে অনেক মানে স্পাই অপারেশন করার জন্য এবং আরও অনেক কিছু ব্যাপারে ইউজ করে। তো খারাপ কিছু ইউজ করার জন্য না, এটা শুধুমাত্র ফানের জন্য আমি এই মানে জিনিসটা আনবক্স করতে চলেছি আর তোমাদেরকে দেখাতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওর শেষে অবশ্যই টিকে থাকবে, কারণ ভিডিওর শেষে এই ভিডিওটার মানে যে স্পাই ক্যামেরাটা আনবক্সিং করবো, সেই আনবক্সিং ক্যামেরাটার মানে কীরকম তারা পিকচার কোয়ালিটি, কীরকম তারা ছবি কোয়ালিটি, এবং হ্যাঁ ছবিও তোলা যায় আর ভিডিও করা যায়। তো এর কিরম তারা ভিডিও কোয়ালিটি, কিরম তারা ছবির কোয়ালিটি এবং অডিও কোয়ালিটিটাও শেষ পর্যন্ত দেখবো। তো ভিডিওটাতে টিকে থাকো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব দেখে আমার মোটিভেট হয় অনেক ভিডিও বানানোর জন্য। আরও তো আগে যেতে হবে, অনেকদিন পর ভিডিও। তো চলো যাওয়া যাক মেন টপিকে। সো গাইস, এই হচ্ছে আমাদের সেই না এটা তো আমার অ্যাকচুয়ালি মোবাইলের ক্যামেরা, মোবাইলের কভার। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টটা আমি একবার খুলে নিয়েছি, ঠিক আছে। এটা আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এই হচ্ছে মানে পার্সেলটা, বুঝতেই পারছো একদম ভেঙে চুরে গেছে। এই হচ্ছে পুরো ক্যামেরা মডিউলটা আর এই হচ্ছে আমাদের ক্যামেরাটা। এই উল্টে আস না, তো এই হচ্ছে ক্যামেরা। সো এই হচ্ছে ক্যামেরাটা। তো এই হচ্ছে ক্যামেরাটার সামনের ফেসটা এমন, বক্সটা কিছুটা এমন। তো এখানে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে ভিডিও রেকর্ড এবং মোশন ডিটেক্ট। হ্যাঁ, মোশন ডিটেক্ট আছে, ইউএসবি আছে, টাইম আছে। আচ্ছা। তো আরও আমরা এদিকে একটা দেখতে পাচ্ছি, এদিকেও সেম জিনিস। আর এখানে ইনফরমেশান পুরোপুরি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। রেজুলেশন হচ্ছে 640x480 ভিজিএ ভিডিও এটা করে। আর এর মধ্যে যে ইনসাইড ব্যাটারি রয়েছে, হ্যাঁ ব্যাটারি না থাকলে ব্যাকআপটা কীভাবে পাবে আর কীভাবে করবে। তো এর মধ্যে যে ব্যাটারিটা রয়েছে সেটা হচ্ছে 380 mAh ব্যাটারি, মানে একটা লং টাইম একদম করে যাবে। ওয়ার্ক টাইম হচ্ছে ক্যামেরাটা 2 ঘন্টা কোম্পানি ক্লেম করছে, আর চার্জিং টাইম হচ্ছে 3 ঘন্টা। আর 3 ঘন্টা চার্জিং দিলে 2 ঘন্টা আপনি এটা ইউজ করতে পারবেন। আর স্পাই অপারেশনের জন্য বা ফানের জন্য এটা যথেষ্ট। আচ্ছা, অপারেটিং ভোল্টেজ হচ্ছে 3.7 ভোল্ট আর চার্জিং ভোল্টেজ হচ্ছে 4.2 ভোল্ট -5 ভোল্ট। শুরু করা যাক আজকের আনবক্সিং ভিডিওটা। তো ক্যামেরাটা এখানে লাগিয়ে নিলাম। তো আমরা সবচেয়ে প্রথমে এটা খুলবো, এটা এদিক থেকে খোলা যায়। তো এটাকে এদিক থেকে খুলবো এটা, ওদিকে বক্সটা ভেঙে গেছে। তো আমরা সবচেয়ে প্রথমে যেটা পেয়ে যাচ্ছি, আমাদের একটা খুব সুন্দর একটা ক্যামেরা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ক্যামেরা আর এর মধ্যে আমরা 3টে সুইচ পাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা পরে দেখবো, এটাকে এখন এখানে রেখে দিই। তো আর কি পাওয়া যাচ্ছে বক্সের মধ্যে আমরা যদি এটাকে তুলি, ওয়াও, এইটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে ডেটা কেবিল। হ্যাঁ, এটা ডেটা কেবিল। এটাকে আপনার টাইপ এ আছে, এটা ডেটা কেবিল আপনারা দেখতে পাচ্ছেন। এর সঙ্গে একটা ভালো কোয়ালিটির একটা মোটা টাইপের ডেটা কেবিল দিয়েছে। এটা পুরনো, এটা অ্যাকচুয়ালি একটা পুরনো, এটা দেখে মনে পড়ছে যে এটা এমটিএসের মোবাইল থাকতো, তাতে এরকম ধরনের কিছু চার্জিং পিন থাকতো, তো সেম জিনিসটা। তো এটা হাওয়াতে উড়ে যাবে, সে কারণে আমি এটা এখানে রেখে দিলাম। আচ্ছা, নিচে রেখে দিই এটা। তো বক্সেরও কোনো কাজ নেই, বক্স তো আমাদের দেখা হয়ে গেছে, বক্স ফেলে দিলাম। তো মেন আমাদের হচ্ছে এটা থেকে হয়তো আমরা ল্যাপটপের মাধ্যমে মানে এর ডেটাগুলো আদান প্রদান করতে পারবো। আর হ্যাঁ গাইস, এখানে একটা মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে, দেখতে পাচ্ছেন। ক্যামেরায় কতটা ফোকাস করছে ঠিক বুঝতে পারছি না। তো এখানটা অ্যাকচুয়ালি একটা মেমোরি কার্ড আছে আর এর মধ্যে 3টে বাটাম আছে। তো এইটাকে কিভাবে ইউজ করবেন, আর এটার খুবই একটা কম্প্যাক্ট সাইজ রয়েছে এটার। আর এখানে হ্যাঁ, যেটা আমরা বলছিলাম, এখানে আপনারা
একটি ডেটা কেবল এটা এখানে সংযুক্ত করতে পারেন। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। এটা এখানে সংযুক্ত করার পর কিছুটা এমনটা লাগছে, আর এটা আপনার ল্যাপটপ বা কোনো পিসির টাইপ এ পড়ে এটা কানেক্ট করার পর এর মধ্যে যে এটা অ্যাকচুয়ালি চার্জিংয়ের যদি অ্যাডাপ্টারে কানেক্ট করেন তো এটা চার্জ করতে পারবেন আপনি। 3 ঘন্টা চার্জ দিলে 2 ঘন্টা ব্যাকআপ দেবে। আর এটা দিয়ে আপনার ল্যাপটপে কানেক্ট করেন তাহলে এর মধ্যে যে ডেটাগুলো রেকর্ড হচ্ছে এই ক্যামেরার, সেই ডেটাগুলো সেখানে পেয়ে যাবে। তো এটা তো হলো ক্যামেরা ফিচার্স। এবার এটা কীভাবে ইউজ করতে হয়, মানে কীভাবে লাগাতে হয়, সেটাই আমরা দেখব। তো গাইস এটা আমরা এখানে প্লেস করে নিয়েছি, আশা করি বুঝতে পারছো। তো এখানে এটা অ্যাকচুয়ালি এইভাবে এখানে একটা মানে একটা ছোট্ট ফুটো করে এখান দিয়ে আমরা এটা একবারে করতে পারি, কিন্তু এখন আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এইভাবে আপনাদের এখানে রেডি হয়ে যাচ্ছে যে আপনার স্পাই ক্যামেরাটা, ঠিক আছে। তো আপনারা এই ক্যামেরাটা দিয়ে কীভাবে ভিডিও করতে পারেন দেখতেই পাচ্ছেন আশা করি। তো এইখানে ক্যামেরাটা রেডি। তো এখান থেকে পরে আপনি যেখানে স্পাই শ্যুট করতে যাচ্ছেন বা স্পাই করতে যাচ্ছেন তো আপনি যেতে পারেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো সাইডে কীভাবে এটা সেট হয়েছে, বুঝতেই পেরেছেন। তো এটা আমরা কীভাবে এবারে রেকর্ডিংটা অন করব সেইটা জেনে। ক্যামেরাটার রেকর্ডিংটা যদি আমরা অন করতে চাই তো রেকর্ডিংটা অন করতে গেলে আমাদেরকে এখানে দুটো সুইচ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। একটা এখানে পাওয়ারের সুইচ দেখা রয়েছে আর এখানে একটা প্লে পোজের সুইচ দেওয়া আছে। তো আমরা যদি এই পাওয়ারের বাটনটাকে কিছুক্ষণ টিপে ধরি তাহলে একটু ভাইব্রেট করছে, এটা আপনারা বুঝতে পারছেন কি জানি না। তো এটা অন হয়ে গেছে। তো আমরা যদি এটা দিয়ে ছবি ক্লিক করতে চাই তাহলে আমি একটা ছবি ক্লিক করে দেখাচ্ছি। এই ওপরের যে প্লে পজ যে বাটনটা রয়েছে আপনার, এই যে প্লে পজ বাটনটাকে একবার প্রেস করলে দেখছেন এই প্রেস করার সঙ্গে সঙ্গে সে একটা পিকচার নিয়ে নিয়েছে এর মধ্যে। যদি পিকচারটা আমি দেখে বের করে আমি এডিটের সময় আপনাদের সাইডে শো করে দেবো। আর এইটাকে তো হলো পিকচার কীভাবে তুলবেন। আর যদি মনে করি যে আমরা এটা দিয়ে ভিডিও করব, হ্যাঁ এটা অবশ্যই ভিডিও করার জন্যই নেওয়া। তো ভিডিও করব কীভাবে, তো সেটার জন্য আমাকে এটা কিছুক্ষণ প্রেস করে ধরে রাখতে হবে 3 সেকেন্ডের জন্য। দেখুন, হ্যাঁ। তো এটা দুবার ভাইব্রেট করবে করে এবং এই লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা 3 বার মানে ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পরে এখন এটা অলরেডি ভিডিও রেকর্ড অন করে দিয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন এর ভিডিও কোয়ালিটিটা কেমন। তো আমি এর ভিডিও কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন। এইটা দিয়ে এখন আমরা শ্যুট করছি গাইস। তো দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা দিয়ে এখন ভিডিওটা আমরা পুরোটাই শ্যুট করছি। আর ভিডিওটার শেষে এই ক্যামেরাটার আমরা ভিডিও স্যাম্পল দেখব। আর এটা একটি ক্যামেরা, ওয়াও এত সুন্দর আর এত লাইট ওয়েট, এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে না যে এটা একটা ক্যামেরা হতে পারে। এটা একটা পরিকল্পনারই বাইরে। এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা বাটামের শেপ দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা একদম খুবই খুবই সুন্দর একটা একদম মানে একদম কত সুন্দরভাবে এটাকে করেছে। এখানে একটি মেমোরি কার্ড আমি ইনসার্ট করেছি। এই মেমোরি কার্ডটা হচ্ছে আপনার 8 GB মেমোরি কার্ড, যেটা এখানে সাপোর্ট করছে। খুবই সুন্দর ব্যাপার যে 8 GB মেমোরি কার্ড সাপোর্ট করছে। আর এটা দিয়ে ম্যাক্সিমাম আমি অনেক ডেটা এতে রাখতে পারবো। এবং মানে ক্যামেরাটা এত সুন্দরই যে কোনো নেই, মানে কথাটা আমার বলার মতো। মানে যতটা অ্যাকচুয়ালি ভেবেছিলাম, আমি তো একদম ঘাবড়ে যাচ্ছি, যতটা অ্যাকচুয়ালি ভেবেছিলাম তার থেকে বহুত ভালো। তো এটার এবারে সব তো দেখা হলো, এবারে আমরা এটার ভিডিও কোয়ালিটিটা দেখে নিই কেমন। তো চলুন গাইস সেই ভিডিও কোয়ালিটি দেখা। ভয়েসটাকে কানেক্ট করেছি একটা ওয়্যার দিয়ে, আমার ল্যাপটপে কানেক্ট করেছি। এবং কানেক্ট করার পর যখন ভিডিওগুলো আমি দেখছি তো আমার অ্যাকচুয়ালি ভিডিওগুলো এইতে প্লে হচ্ছে না। তো এটার জন্য আমরা এটাকে কপি করব। কপি করে দেখছি, ও বাবা কপি তো হচ্ছে। তো আমরা এটাকে খালি এমনই হচ্ছে, লোড দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছু হচ্ছে না। দেখছি গাইস চেষ্টা করে যদি কিছু করা যায়। তো গাইস ভিডিও স্টার্ট করে দিয়েছি, জানি না কেমন সাউন্ড আসছে বা কেমন ভিডিও কোয়ালিটি আসছে। আর এমনিতে সন্ধ্যার টাইম, অন্ধকার ছেয়ে এসছে, তো ভিডিওটা বানাচ্ছি, আশা করি ভিডিওটা ভালোই আসছে। আর যদি যারা ভিডিওটাকে মোটামুটি একটু ভালো কোয়ালিটিতে দেখতে চাও দিনের আলোয় তো কমেন্টে বলো, তাহলে আমি একদিন এই ক্যামেরা নিয়ে মোটো ব্লগ করে দেখাবো তোমাদেরকে। আশা করি ভালো আসছে। সো আজকের ভিডিওটা এতটুকু, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এরকম প্রায় কিছু আনবক্সিং এবং ইউনিক কোনো জিনিস দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনেক দিন আমি ইউটিউবে ছিলাম না, তার একটাই কারণ
ডিমোটিভেট হয়ে গেছি ভাই, তোমরা ভিডিওটাকে লাইক করছো না, শেয়ার করছো না, তাই যাবো না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসারে